আমাদের সাথে রয়েছে 9 ভালোবাসার কাপল, যারা এই পুরো সপ্তাহ জুড়ে মুখোমুখি হচ্ছে আপনাদের। কারণ স্মার্ট জড়িতে চলছে সোশ্যাল মিডিয়া উইক। সরাসরি আপনাদের করা প্রশ্ন এবং মন্তব্যের উত্তর দিচ্ছেন আমাদের এই জড়িরা। গতকাল আমরা দেখলাম 5 জড়ি জনতার মুখোমুখি হয়েছিল। আজ বাকি আরো 4 জড়ি, এক এক করে তাদের ডাকবো এই বক্সে এবং শুনবো আপনাদের মন্তব্য এবং প্রশ্নের উত্তরে তারা কিভাবে স্মার্টলি জবাব দিচ্ছেন। কিন্তু তার আগে আমি নিজে যাব এই বক্সে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি কেন এই বক্সে এলাম। এই শোয়ের জন্য কিছু প্রশ্ন, কিছু মন্তব্য আছে। এবার আমার দায়িত্ব সেগুলোকে উত্তর দেয়া, তাই জন্য এই বক্সে আসা। দেখে নিই প্রথম মন্তব্য। বোঝাই যাচ্ছে এটা স্ক্রিপ্ট, আগের থেকেই সব ঠিক করা। এই শোটা যখন ভাবা হয়েছিল, সব থেকে মূল কারণ যেটার জন্য আমি এই শোটা এগ্রি করেছিলাম, যে এক হচ্ছে এটা ভালোবাসার শো, দ্বিতীয় হচ্ছে আমার মনে হয়েছিল যে এখানে স্ক্রিপ্টের কাজ খুব কম আছে। এই যে ধরুন আপনারা বাড়িতে স্বামী স্ত্রী, আপনারা যখন ঝগড়া করেন, কথা বলেন, ভালোবাসেন, তো সেগুলো কি স্ক্রিপ্ট করা থাকে? ঠিক সেরকমভাবেই এখানেও রিয়েল লাইফ সব স্বামী স্ত্রী তারা আসে এবং অনেকগুলো মোমেন্টস তৈরি হয়, সেই মোমেন্টসের সূত্রগুলো ধরেই এই শোটা এগোতে থাকে। সো দ্যাটস দ্য রিয়ালিটি। নেক্সট, ফালতু শো। ওকে, পরিবারের সাথে বসে দেখার মতন শো এটা না। ওকে, অসভ্যর কোনো লিমিট নেই। কি এগুলো? এটাতে যে কি হয় আমার মাথায় কিচ্ছু আসে না। আপনারা হয়তো দেখেছেন যে মা নিজের সন্তানকে যখন স্তন্যপান করাচ্ছে আর কি, দুধ খাওয়াচ্ছে, কি দেখতে চাইছেন আপনি সেটাতে? মায়ের স্নেহ দেখতে চাইছেন, মায়ের মমতা দেখতে চাইছেন, নাকি অন্য কিছু দেখতে চাইছেন? সেটা তো আপনার দৃষ্টির উপরে ডিপেন্ড করছে। এবং আমরা এটাও প্রতিবার বলে এসেছি যে এটা একটা প্রোগ্রেসিভ মাইন্ডের শো, নতুন যুগের নতুন শো। তো সেই নতুন নতুন জিনিসগুলোকে গ্রহণ করার জন্য মানসিকভাবে মানুষকেও রেডি হয়ে থাকতে হবে। ভারত, কি মনে হয়? ভেরি কারেক্টলি সেড। আমারও সেটাই মনে হয় যে মানুষ ভালোবাসতেই ভুলে গেছে, বা ভালোবাসা প্রকাশ করাটা একটা লজ্জাজনক যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে সেটাই। আমি তো বলেছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে হয়তো এই কোয়ালিটির সময় আমি এই 6 বছরে জয়শ্রীর সাথে কাটাতে পারিনি, যেটা এই শোয়ে আসার পরে আমি পেরেছি। সো আমার জন্য দৃষ্টিভঙ্গি মানুষের খুব 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 জরুরি। ঠিক আছে, লেটস ফেস ইট। নো, কি আছে? নেক্সট প্রশ্ন প্লিজ, দেখি। আচ্ছা, একটা ফালতু অনুষ্ঠান, জিতের মতন মানুষ এরকম একটা ভুল অনুষ্ঠানের অ্যাঙ্কার ভাবলেই খারাপ লাগে। ভালোবাসা মানের গোপন অনুভূতি, তাকে কখনোই সবার সামনে আনা যায় না। এই জন্যেই এ বোধহয় সুচিত্রা উত্তম আজও কোনো বিকল্প তৈরি হয়নি। ওকে, না, আমাদের রেটিং বাই গডস গ্রেস ঠিকই আছে এবং তাই জন্যে ফালতু তো আমরা অ্যাকসেপ্ট করছি না। এই ফালতু বলাটাকে যারা পছন্দ করছে আমরা তাদের দিকেই তাকিয়ে আছি, তাদের দিকেই। সো পছন্দ লোকের যারা পছন্দ করছেন তাদের পাল্লাটা অনেক ভারী, তো সেগুলো নিয়েই আমরা ভালো থাকতে চাই এবং এগোতে চাই। এবার জিতের মতন মানুষ এরকম একটা ভুল অনুষ্ঠান এর অ্যাঙ্কার ভাবলেই খারাপ লাগে। ভুল অনুষ্ঠান, ভুলটা কোথায়? নো, আমার কোনো ভুল অনুষ্ঠানের মধ্যে কিছু পাচ্ছি না। আমার তো ভীষণ ইন্টারেস্টিং এই কনসেপ্টটা মনে হয়েছে। আমার মনে হচ্ছে বাকি যেই অনুষ্ঠানগুলো চলছে, উইথ অল মাই লাভ অ্যান্ড ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, সেগুলো বিগত কয়েক বছর ধরে আমরা একই ফরম্যাটের কিছু কিছু অনুষ্ঠান দেখে আসছি। এটা একেবারে নতুন ফরম্যাটের অনুষ্ঠান।
তাই জন্য আমার ভীষণ এক্সাইটিংও লেগেছে, ভুল বা ফালতু কিছু তো বুঝতে পারছি না। এবং পরে হচ্ছে ভালোবাসা মানে মনের গোপন অনুভূতি, তাকে কখনোই সবার সামনে আনা যায় না। এই কথাটাই ভরত অ্যাড্রেস করার চেষ্টা করছিল একটু আগে, যে কে বললো ভালোবাসাকে এক্সপ্রেস করা উচিত নয়। তাহলে বিয়েটা করার সময়ও মানে মানুষের সামনে বিয়ে করতাম না, গোপনে বিয়ে করতাম। তো আমার আরেকটা কথা এখানে আমি জিৎ অ্যাড করতে চাই, এই যে ভালোবাসার প্রকাশ অবশ্যই এক্সপ্রেস করা উচিত। ভালোবাসার কে তো ডিফাইন আমরা শুধু স্বামী স্ত্রী হিসেবে করতে পারি না। না না না, আমার জীবনের সব থেকে বড় রিগ্রেট, আমার একটাই রিগ্রেট, যদি সত্যি আমাকে জিজ্ঞেস করো একটাই রিগ্রেট, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আই লাভ ইউ বলতে পারোনি। আই লাভ ইউটা বলতে পারিনি। তো সেটাও তো একদম রকমের প্রকাশ। তো সেই রিগ্রেট আমি আর জীবনে কোনোভাবেই রাখতে চাই। পরে রিয়েলাইজ করে, হারিয়ে ফেলার পরে যেভাবে তুমি রিয়েলাইজ করছো, এইভাবেই হয়। এই শোটা ফালতু শো, কিন্তু এরকম কি কোনো শো দেখেছেন যেখানে অডিয়েন্সের, দর্শকদের তরফ থেকে আসা মন্তব্য এবং প্রশ্নের সরাসরি কোনো অ্যাঙ্কার দাঁড়িয়ে উত্তর দিচ্ছে? তো সেটা এই শোতেই হয়, স্মার্ট জড়িতে। আর আমাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বাক্সর মধ্যে। আই এম জাস্ট ট্রাইং টু ফেস ইউ অল টু ইউর মন্তব্য অ্যান্ড প্রশ্ন। অ্যাকচুয়ালি জিদ্দা কোনো চরিত্র করতে গিয়ে দেখি কত প্রশ্ন সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে, উত্তর সব কিছু দেওয়া যায় না, ধারাবাহিক তার গল্পে চলে। কিন্তু এইটা এরকম একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের দিয়েছে, তুমি এভাবে উত্তরটা দিলে, এটার জন্য হ্যাটস অফ। এটার জন্য স্মার্ট জড়িকে হ্যাটস অফ, যে এইভাবে সরাসরি মানুষের নেগেটিভ কমেন্টসগুলোকে কেন তারা করছে এবং আমরা কোন পজিটিভ ওয়ে দিয়ে ধরার চেষ্টা করছি এই শোটাকে, সেটাকে তুমি এরকমভাবে এক্সপ্লেন করছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্মার্ট জড়ি, থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের দর্শককেও আরেকবার ধন্যবাদ জানাবো, যে আপনারা ভালো বলুন খারাপ বলুন, আপনারা দেখছেন, আপনার প্রতিক্রিয়া দিচ্ছেন, প্রশ্ন করছেন, মন্তব্য রাখছেন। এইভাবেই দেখতে থাকবেন, রাখতে থাকবেন। আমরা হয়তো পরবর্তীকালে কোনো একটা এপিসোডে আবার আপনাদের মন্তব্য এবং আবার আপনাদের প্রশ্নকে আমরা অ্যাড্রেস করব। এবার তো গেল আমার পালা, কিন্তু এখনো বাকি আছে আমাদের 4 জড়ি। দেখে নিই আমাদের প্রথম জড়িকে। পর্দার খলনায়ক, সে কি রিয়েলিটিতেও ভিলেন নাকি হিরো? কি বলছে আমজনতা? জনতার মুখোমুখি এবার দাঁড়াবে জয়শ্রী অ্যান্ড ভরত। দেখে নিই তোমাদের সম্পর্কে জনতার মন্তব্য। কারেক্ট। দর্শক কি বলছে। প্রথম মন্তব্য, দাদা আই এম আ গ্রেট ফ্যান অফ ইয়োর। স্মার্ট জড়ি দেখতে গিয়ে জানতে পারলাম ইউ হ্যাভ ক্যান্সার। আই এম অলসো ক্রিটিক্যাল লিম্ফোমা ক্যান্সার পেশেন্ট। প্রেইং গড ফর ইয়োর স্পিডি রিকভারি। খুব খুব মজা করুন অ্যান্ড এনজয় করুন, ক্যান্সার এমনিই পালিয়ে যাবে। যদি আপনি দেখছেন, মানে এই মানুষটির কথা বলছি, সব থেকে আগে যেটা দরকার ফাইট ক্যান্সার ইজ দ্য স্পিরিট। প্রাথমিকভাবে মানুষ যে প্রথম প্রশ্ন ডায়াগনোসিসের পরে আসে, সেটা হচ্ছে আমি কেন আমি, আমারই কেন হলো। দ্বিতীয় প্রশ্ন যেটা আসে সেলফ পিটি। আর থার্ড যেটা হয় সেটা হচ্ছে ভীষণভাবে মানুষ ভেঙে যায়। You lose the spirit, you lose the confidence. আমি একটা কথাই বলবো, যে মানুষ এসছে একটাই সত্যি, সেটা হলো তাকে একদিন না একদিন যেতেই হবে। সেই দিনক্ষণ তার ঠিক করা আছে, কিন্তু যতদিন বাঁচবেন রাজার হালে বাঁচবেন। রোজ মরার চেয়ে একদিন মরা অনেক ভালো। Well said, yeah. Well said, well said. নেক্সট কমেন্ট। সবাই জেনে রাখুন এই ভদ্রলোক খুব উপকারী। আমাকে কোনো এক সময় বিনা প্রশ্নে উপকার করেছিলেন। বিনা প্রশ্নে, আচ্ছা বিনা প্রশ্নে কখনো সাহায্য চাইলে না করেন না। আ ম্যান অফ লায়নার্ড, আ গ্রেট স্যালিউট টু ভরতদা ফ্রম মাই বটম অফ হার্ট। ওহো, এটা যিনি লিখেছেন একদম মানে কি বলবো,
সঠিক কথা লিখেছে, কারণ আমি তার জলজান্ত প্রমাণ আছে। কি অনেক এরকম লিখে পাঠায়, দাদা আমি ফ্ল্যাট কিনছি, আমাকে 50,000 টাকা একটু ধার দেবে। মানে সেই ইন্ডাস্ট্রিটা অনেকে আছে, হয়তো কোনো মানে ইন্ডাস্ট্রির কেউ না কেউ হতে পারে, এরকম অনেকে লেখে যে আমাকে দাদা একটু সাহায্য করো, আমাকে এই সাহায্য করো। এবং যখন লকডাউন হয়েছিল, যারা যারা সাহায্য চেয়েছে, কাউকে খুব বেশি অ্যামাউন্ট আমি বলছি না, কাউকে 5,000, কাউকে 3,000, কাউকে কিন্তু না করেনি। আমি কিন্তু রাগ করেছি, আমি সামনেই বলছি, এইখানে দাঁড়িয়ে হয়তো অনেকে আমাকে খারাপ ভাববে, কারণ তখনও তো আমাদের কাজ বন্ধ, একটা প্রতি মাসে সংসারের পিছনে প্রচুর খরচ। তো তারপরে ও সবাইকে সাহায্য করছে, মানে লম্বা লিস্ট। ও মধ্যিখানে যাত্রা করেছিল, সেই লম্বা লিস্ট আছে। আমি ওকে বলতাম, তুমি কি করছো? তুমি তোমার নিজের বাড়ি দেখবে, এত খরচ হ্যান্ডেল করবে নাকি তুমি সবাইকে সাহায্য করবে? ও তখন আমাকে একটা কথাই বলেছিল, মনটাকে বড় কর। তো এটা কিন্তু যে লিখেছে একদম সত্যি কথা লিখেছে। সে ছাড়াও আমি জিৎ একটা কথাই এখানে বলে যাই, সেটা হচ্ছে কোনোটাই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। ঠিক কথা। তো মানুষ তো আমাকেও সাহায্য করেছে, নাহলে কিন্তু আমি এত বছর 29 বছর আমি টিকে থাকতাম না। ফলে আমার মনে হয় কোথাও না কোথাও সমাজের কাছে, আর এটা আবারও বলে দিচ্ছি দর্শকদের, এটা কোনোটাই স্ক্রিপ্টেড না, যেটা বলি সেটা মন থেকে বলি। আমার খুব ভালো লাগছে যে মানে আমাকে নিয়ে এতটা পজিটিভ কেউ বলছি, কারণ আমি মানে এই এই এতটা যোগ্য নই আমি, কিন্তু আমি প্রচুর মানুষের সাহায্য পেয়েছি। চেষ্টা করি এই জন্মে যেন আমার ঋণ আমি শোধ করে যাই, এইটুকু। জোরে হাততালি ভারত জয়শ্রীর জন্য, ওয়ান্ডারফুল। নেক্সট। আচ্ছা, উনি একজন ক্যান্সার সার্ভাইভার, অনেক রোগীর কাছে ইন্সপিরেশন, তাছাড়া প্রচুর অ্যাফেয়ারও ছিল শুনেছি। প্রাথমিকভাবে আই এম নট আ ক্যান্সার সার্ভাইভার, আই এম আ ক্যান্সার পেশেন্ট। দ্বিতীয় কথা যে ডেফিনেটলি মানে এটা নিয়ে যেরকম বললাম, এর আগে বললাম, মানুষ প্রচুর মানুষ ভালোবেসেছে। মানুষ মানে তো কোনো একটা লিঙ্গ না, মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ মিলে আর। তো দুজনেই খুব ভালোবেসেছে, কোথায় ভালোবাসার আদান প্রদান হয়েছে। আবার বলবে এটা ফ্যামিলি শো, এইসব কথা বলা যাবে না। তো ভালোবাসা যখন তুমি পেয়েছো, তো ভালোবাসা দিয়েছো নিশ্চয়ই। ডেফিনেটলি এটা আদান প্রদান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ভারত বাবু, আপনাকে যদি দেখি অবাক হয়ে যায়, যত দেখি অবাক হয়ে যাই। আপনি জানেন যে আপনার আর বেশি দিন সময় নেই, তাও একটা ছোট্ট বয়সের মেয়ের দায়িত্ব নিলেন, আবার এত সুন্দর একটা মেয়েকে পৃথিবীতে আনলেন, শুধু নিজের স্বার্থের জন্য এতটা দায়িত্ব জ্ঞানহীন হলেন কি করে? একবারও ভাবলেন না আপনি চলে গেলে ওদের কি হবে? তার থেকে একা জীবনটা নিজের মতন করে কাটিয়ে দেয়া কি যেত না? অন্য দুটি প্রান্ত বেঁচে যেত। যিনি বলেছেন তিনি সত্যি একদিকে আমি বলবো খুবই রেসপন্সিবল মানুষ। মানে উনি এই কথাটা ভেবেছেন, আমারও ভাবা উচিত ছিল। যখন আমি ওকে বিয়ে করছি তখন আমি, ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ সেলফিশনেস। আমার মনে হয় যে সত্যি তো একাও থাকতে পারতাম, হয়তো দুটো মানুষ। এবং এই প্রশ্নটা হন্ট করে আমার জয়শ্রীকে নিয়ে চিন্তা নেই, কারণ আমি জানি জয়শ্রী সত্যি একটা ফাইটার। ও তো কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই যেই অবধি এসছে, এটা তো ওর কমপ্লিটলি ওর নিজের ক্ষমতা এসছে। আমার চিন্তা যেটা একদম প্রথম এপিসোডে যদি মানুষ মনে রাখে, আমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কি কোনো জিনিসকে ভয় পাও? আমি না, ভয় পাই। আমি একটা জিনিসই শুধু দেখতে চাই, সেটা হচ্ছে আরিয়াকে সেটেল করা। সেটা হয়তো আমার হাতে নেই, বাট আমি অন্তত ওই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে যেতে চাই। দ্যাটস ইট। আরিয়া ছাড়া আমার জীবনে ভয় বলে আর কিছু নেই। আমার চিন্তা হয় আরিয়াকে, এটা সত্যি উনি যেটা বলেছেন তার মধ্যে অনেকটা সেন্স আছে। আমি শিরোধার্য করে ওনার এই বক্তব্যটা নিলাম। কিন্তু আমি একটা জিনিসই বলবো, মানুষের সময় ঠিক কে বলবে যে কোনটা ঠিক? ওকে, আর কোনো প্রশ্ন আছে? ভরতবাবু, বউ ভাগ্য খুব ভালো, পরপর দুটো বই সুন্দরী। পরপর কে? আরেকটা ময়না আছে এখানে? এই এপিসোডের বোধহয়, মানে এই শো এর প্রথম বউ ছিলাম বোধহয়। আগে
আগের বউটা নিয়ে নিশ্চয়ই বলছে, আগের বউ নিয়ে বলছে নিশ্চয়ই। যেই এতটা ভেবেছে আমার হয়ে ভেবেছে, একটা পজিটিভ, এর মধ্যে একটা পজিটিভ লাইন আছে। আর দিনের শেষে একটা কথাই বলবো, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों को, कहीं बीत ना जाए रहना। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। ওকে ভরত, জয়শ্রী, তোমাদের প্রশ্ন উত্তর শেষ, তোমরা প্লিজ নেমে এসো। থ্যাংক ইউ। बातों में कहीं